আচ্ছা, এখন আমরা রিলেটিভিস্টিক ল্যাগ্রেঞ্জিয়ান দেখব। সো রিলেটিভিস্টিক ল্যাগ্রেঞ্জিয়ান শিরোনাম দিলাম। রিলেটিভিস্টিক ল্যাগ্রেঞ্জিয়ান মানে আমরা তো ক্লাসিক্যাল ল্যাগ্রেঞ্জিয়ান তো জানি, হ্যাঁ, ক্লাসিক্যাল মেকানিক্সের যে ল্যাগ্রেঞ্জিয়ান ওটা হচ্ছে কত, L = T - V, অর্থাৎ কাইনেটিক এনার্জি মাইনাস পটেনশিয়াল এনার্জি। যেখানে হচ্ছে তোমার কাইনেটিক এনার্জিটা হচ্ছে কি ওই মোমেন্টাম এবং ভেলোসিটির একটা কি ফাংশন, আর পটেনশিয়ালটা হচ্ছে জাস্ট পজিশনের একটা ফাংশন। তাহলে একটুক হচ্ছে আমাদের কি ক্লাসিক্যাল মেকানিক্স অনুসারে কি হতে পারে সেই জিনিসটা। সো ক্লাসিক্যাল মেকানিক্স আমাদের আরও বলতেছে, আমরা যদি এটাকে যদি এইটার যদি কিউয়ের সাপেক্ষে যদি এটার ডেরিভেটিভ নিই, এল এর ডেরিভেটিভ নিই, তাহলে আমাদের কী দিবে, পি দিবে, অর্থাৎ এটার মোমেন্টাম দিবে। মানে আমি যদি এল এর ডেরিভেটিভ নিই আমাদের পি দিবে। আমি যদি এল এর মান বসাই আমি টি পাচ্ছি। তাহলে এটার সাপেক্ষে মানে ভেলোসিটির সাপেক্ষে আমি যদি টি এর ডেরিভেটিভ নিই তাহলে আমাদের কী দিবে, পি এর মান দিবে। এটা বলতেছে হচ্ছে ক্লাসিক্যাল। তাহলে ক্লাসিক্যাল বলতেছে কি, আমরা যদি ভেলোসিটির সাপেক্ষে যদি আমরা কাইনেটিক এনার্জির ডেরিভেটিভ নিই তখন আমাদের পি এর মান দিবে। তাহলে আমাদের রিলেটিভিস্টিকও সেম হওয়ার কথা, হ্যাঁ, কিন্তু এটা হয় না, সেটা আমরা দেখব। তাহলে পি বলতে পি এটার সাপেক্ষে এটা নিলে আমাদের পি দিবে। আর আমরা যদি বলি যে এবং এটাকে আমরা যদি ফার্দার কী করি, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, ফি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা কী পাবো, ডেল এল বাই ডেল কিউ। ঠিক আছে, এইটা কেমন আসছে ডেল এল বাই ডেল কিউ সেটা আমি যদি এইখানে বলবো। ঠিক আছে, পি এর সাপেক্ষে এইটাকে যদি আমি টি এর সাপেক্ষে করি কেমনে ডেল এল বাই ডেল কিউ আর আসে সেই জিনিসটা যদি আমি বলি তাহলে হবে কি, আমরা কি জানি পি আর ইকুয়াল টু হচ্ছে কত, আমরা এখান থেকে দেখছি পি ইকুয়াল টু হচ্ছে ডেল এল বাই ডেল কিউ ডট ডেল টি বাই ডেল কিউ ডট। ঠিক আছে, সেই জিনিসটা এখানে লিখলাম ডেল টি বাই ডেল কিউ ডট ডেল এল বাই ডেল কিউ ডট। সো আমি যদি পি এর সাপেক্ষে যদি নিই সেক্ষেত্রে হচ্ছে কি ডেল ডেল টি ডেল এল। ঠিক আছে, কারণ আমাদের কী আনতে হচ্ছে ডেল এল বাই ডেল ডেল কিউ। দ্যাট মিনস আমাদের এই জিনিসটা আনলাম। এই 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 জিনিসগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের কথাবার্তা। ঠিক আছে, ক্লাসিক্যাল মেকানিক্স আমি যদি এই জিনিসটা নিই তখন এই জিনিসটা আসবে, কিন্তু কীভাবে আসবে সেটাই দেখাচ্ছি। তাহলে এই জিনিসটা আসলো, কিন্তু অ্যাকর্ডিং টু ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন বলতেছে কি এই সমীকরণটা ডিডিটি ডেল এল বাই ডেল কিউ ডট মাইনাস ডেল এল বাই ডেল কিউ ইকুয়াল টু 0। তারপর আমরা এটা ওই সাইডে পক্ষান্তর করলে আমরা এই আর পাচ্ছি এটা, এবং আমি যদি এখানে এই দুটোটার মধ্যে যদি কী করি কম্পেয়ার করি আমি পাবো এটা সমান এটা, যেটা আমাদের কি আসছে, হ্যাঁ, যেটা আমাদের চাচ্ছিলাম ওটা আমরা পাইছি যে এই ডেল পি ডিওট ইকুয়াল টু ডেল এল বাই ডেল কিউ। এবং এই জিনিসটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এল এর মান যদি আমরা বসাই দিই টি মাইনাস বি যদি বসাই দিই তখন আমরা কি পাবো মাইনাস ডেল বি বাই ডেল কিউ। কেন, কিউ এর সাপেক্ষে টি কোনো ফাংশন নাই, দ্যাট মিনস টি হয়ে যাবে 0 আর থাকবে কিউ এর সাপেক্ষে বি এর ফাংশন, ওই জন্য এটা থাকলো। তাহলে সেই জিনিসটাকে আমি একসাথে করে এখানে লিখলাম, অর্থাৎ আমি এই কাজটা করে কোয়ান্টাম এই ক্লাসিক্যাল মেকানিক্সের এই কাজটা করে আমি যেটা পাইলাম সেই জিনিসটা এইখানে করে লিখলাম। তাহলে এই দুটোটা আমাদের কি ক্লাসিক্যাল মেকানিক্স অনুসারে দেওয়ার কথা। ঠিক আছে, ক্লাসিক্যাল মেকানিক্স অনুসারে পাওয়ার কথা। আচ্ছা, তা আমরা এখন কিছু জিনিস ডিফাইন করি। আমাদের প্রথমত লাগবে এই কথা, এই এই জিনিসটা প্রুফ হতে হবে এবং এইটা করলে এটা প্রুফ হতে হবে। দ্যাট মিনস আমাদের টি এর ভ্যালু লাগবে, আমাদের পি এর ভ্যালু লাগবে কিসের জন্য, রিলেটিভিস্টিকের জন্য, আর আমাদের এই জিনিসের ভ্যালু লাগবে। তাহলে আমরা এই ভ্যালুগুলো বের করার ট্রাই করবো এবং আসলে রিলেটিভিস্টিক কী বলে সেটা একটু দেখবো। সো আমি যদি টি এর জন্য যদি প্রথমে চিন্তা করি, মানে এই কিউ ডটের সাপেক্ষে যদি টি নিই তাহলে আমাদের পি পাওয়ার কথা, সেটা হচ্ছে কোথায়, সেটা রিলেটিভিস্টিকেও সেম হওয়ার কথা। তো রিলেটিভিস্টিকেতে টি ইকুয়াল টু আমরা কি জানি, এম মাইনাস, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি এম মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার। দ্যাট মিনস আমরা এখানে এম এর মান বসালে এম নট বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর আমরা যদি এখানে এম নটটা যদি কমন নিয়ে নিই পাচ্ছি আর কতটুক একটুকুই, সমীকরণ 3 পাচ্ছি আমরা। এরপর আমরা যদি সেমভাবে এখানে কি আছে পি আছে, তাহলে এটার কাজ করলাম, এখন এটার কাজ। দ্যাট মিনস আমাদের পি ইজ ইকুয়ালস টু কত আসবে, এম নট বাই এম নট ইন্টু ভি। এম নট ইন্টু ভি মূলত এটা হচ্ছে এম ইন্টু ভি। সো এমকে ভেঙে আমরা এম নট পাচ্ছি। ঠিক আছে, এমকে ভেঙে আমরা এম নট পাচ্ছি, ওই জিনিসটা আমরা এখানে লিখছি। ঠিক আছে, তাহলে এইটুকু হচ্ছে আমাদের পি। তাহলে আমাদের পি এর উপাংশগুলো কী কী আসবে, পি এক্স
পি এক্স ইকুয়ালস টু আমরা যদি এই পি আরকে যদি ভেঙে লিখি তাহলে কি আসবে, পি এক্স ইকুয়ালস টু ডেল ডেল টি ডেল ডেল এক্স ডট টি, পি ওয়াইয়ের জন্য বাকি সবগুলো সেম সেম বসে যাবে, ঠিক আছে। ডেল ডেল ওয়াই ডট টি ডেল ডেল জেড ডট টি পি জেডের জন্য। তাহলে আমাদের এইগুলো হচ্ছে কি ক্লাস 8 পর্যন্ত হচ্ছে আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স এভাবে দেওয়ার কথা, অর্থাৎ আমি যদি জেডের সাপেক্ষে টি এর নিই তাহলে পি জেড পাওয়ার কথা, বা ওয়াই ডটের সাপেক্ষে টি নিলে পি ওয়াই পাওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে যে বাট ইট ইজ ফাউন্ড দ্যাট এই জিনিসগুলো আমি যদি ডেরিভেটিভ এভাবে করে যদি নিই, ডু নট গিভ দ্য রেসপেক্টিভ রিলেটিভিস্টিক মোমেন্টাম, এই মোমেন্টামগুলো কিন্তু দেয় না। কার জন্য? এটা হচ্ছে রিলেটিভিটির জন্য, হ্যাঁ, রিলেটিভিস্টিক মোমেন্টামগুলো কিন্তু দেয় না, হ্যাঁ, মোমেন্টাম কম্পোনেন্টগুলো কিন্তু পাওয়া যায় না। তো পাওয়া যায় কেমনে? তাহলে নিশ্চয়ই ধরো টি যদি আমি আর কিছু আর বেশি হতো বা আর কিছু কম হতো, লাইক আমি যদি টি অন্য আরেকটা পাইতাম, তখন সেটার সাপেক্ষে যদি এই জিনিসটা করতাম, তখনই আমাদের পি এক্স পি ওয়াই এগুলো কিন্তু দেওয়ার কথা, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম সেই টিটা আমরা জানি না, ওই জন্য এটাকে ধরে নিলাম টি এসটা। সো আমি যদি এক্স ডটের সাপেক্ষে টি এসটা নিই, তাহলে আমাদের রিলেটিভিস্টিক যে পি এক্স পি ওয়াই পি জেড আছে এগুলো কিন্তু পাবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি আমাদের মূলত এইটুকু আমরা উপনীত হলাম যে আমাদের এই টিএসটাগুলো বের করতে হবে, সেখান থেকে আমরা পি ওয়াই পি জেডগুলো বের করতে পারবো, অর্থাৎ আমরা প্রথমটা বের করতে পারবো। এরপরে সেকেন্ডটার কাজ আসবো, আগে প্রথমটার কাজ করি। যদি প্রথমটার কাজ কিন্তু অনেকটাই খুব লম্বা, যাই হোক, তাহলে আমরা এইটুকু পর্যন্ত আমরা বুঝে গেলাম যে আমাদের টি স্টার বের করতে হবে, তারপর টি স্টারের সাপেক্ষে ধরো যে এক্স ডটের কী নিতে হবে, নিলে আমরা পি এক্স পাবো, তাহলে আমাদের পি এক্স নির্ণয় করা হচ্ছে মেইন। আচ্ছা, তাহলে আমরা প্রথমে টি স্টারটা বের করি। তো আমরা টি স্টার কেমন করে ডিফাইন করব? আমরা টি স্টার এমনভাবে ডিফাইন করতে হবে যে যাতে এই ডেরিভেশনটা এক্স ডট গিভস পি আর, অর্থাৎ আমি যখন টি স্টারের সাপেক্ষে ডেরিভেশন নেব তখন আমাদের কি দিবে, পি আর দিবে, হ্যাঁ, যেটা আমাদের রিলেটিভিস্টিক পি আর। সো এখানে আমরা পাচ্ছি কত, টি স্টার ইজ ইকুয়ালস টু, আমরা যদি দেই টি স্টার মানে কি কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি মানে কি হাফ এম বি স্কোয়ার, হাফ এখানে এম মানে হচ্ছে এই এম, এটা হচ্ছে রিলেটিভিস্টিকের জন্য এম, বি স্কোয়ার হচ্ছে যে এটা। সো এখন তো আশা করি বুঝে গেছি, আমরা যদি এখানে কী নিই, ডিডিটি যদি নিই, ডেল ডেল টি স্টার, হ্যাঁ, এইখানে ডেল ডেল টি, আমরা যদি এখানে জাস্ট ডিফারেন্সিয়েশন নিই, আর এখানে কি থাকবে, হাফ থাকবে, এখানে এম নট রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার থাকবে, আর এখানে টু এক্স নট, এখানে সবগুলোতে টু টু থাকবে, কিন্তু টু সবগুলোকে কমন নিয়ে আমি এই টু এর সাথে কাটা দিতে পারি, আর জিনিস থাকবে হচ্ছে এইটুকু, ঠিক আছে, এইটুকু থাকলো। তাহলে এইটুকু হচ্ছে আমাদের ডেলটি। তো এখন বুঝতে পারতেছি আমরা এই জিনিসগুলোর মান বসাইতে হবে এবং এটাকে ই করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা যদি এরপরে যদি যাই, তাহলে আমরা ডেল ডেল টি স্টার পাচ্ছি কত, এম নট গামা ধরলাম আমরা ভিতরে যে ওয়ান মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার আছে ওই জিনিসটাকে গামা ধরলাম, আর মাইনাস সি স্কোয়ার বাই টু ডি বাই, এই জিনিসটাকে আমরা আসলে একটু বলি। তো আমরা যখন এই জিনিসটা বুঝতে পারতেছো, আমরা ওই এক্স ডট ডি এক্স ডট ওয়াই প্লাস ওয়াই ডট ডি ওয়াই ডট এই জায়গাগুলোর জন্য এটা বসছে, কীভাবে বসছে সেটা বলি। তো গামা, তো আমরা এটা যদি গামা ধরি, দ্যাট মিনস আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো টু গামা, হ্যাঁ, টু ওয়ান বাই মাইনাস ওয়ান বাই সি স্কোয়ার টু বি ডিবি মানে ইকুয়াল টু ডি গামা। তাহলে আমরা এখান থেকে ভি ডিবি পাচ্ছি এটুকু, ঠিক আছে। এগেইন আমরা যদি ওইগুলো যদি পক্ষান্তর করার জন্য, এই জিনিসগুলোকে পক্ষান্তর করার জন্য আমি বি স্কোয়ার ইকুয়াল টু এটা ধরে নিতে পারি, যেহেতু এটা গামার জন্য আমাদের কী আসছে, বি ডিবি। দ্যাট মিনস আমাদের এই জিনিসটা এইভাবে কাজ করলে কত আসবে, বি ডিবি আসবে। দুই বি ডিবিকে আমরা যদি একসাথে করি, দ্যাট মিনস আমরা এটার স্থলে আমরা এটা বসা দিতে পারি, যেটা আমরা এখানে বসালাম, আর গামার জায়গায় গামা বসালাম, ঠিক আছে। তাহলে এইটুকু হচ্ছে যে আমাদের এটা কেমনে বসালাম। এখন আমি যদি ইন্টিগ্রেটিং করলে আর কি থাকবে, এখানে ইন্টিগ্রেশন থাকবে, আর কনস্ট্যান্টগুলো বাইরে চলে আসবে, সি স্কোয়ার বাই টু বাইরে চলে আসবে, আর এটা এইখানে যাবে শেষ, হ্যাঁ। তারপর আমাদের এখান থেকে টি আসলো এম নট সি স্কোয়ার, আর এখান থেকে কী পাবো, আমরা গামা পাবো, এখানে একটা টু গামা আসবে, যার কারণে আমরা বলতে পারি এখানে টু আর টু কাটা যাবে, আর থাকবে কি, আর প্লাস কনস্ট্যান্ট, এটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটা এখন বের করতে হবে। এখন কনস্ট্যান্ট বের করার জন্য আমরা একটা কি বাউন্ডারি কন্ডিশন ধরে নিই, নর্মালি বাউন্ডারি কন্ডিশনের মতো একটা জিনিস, সেটা হচ্ছে কি আমরা বি অনেক কম হবে সি এর তুলনায়, দ্যাট মিনস ক্লাসিক্যাল। তো ক্লাসিক্যালে যদি অনেক কম হয় তখন টি স্টার কী হয়ে যাবে, হাফ এম নট ভি স্কোয়ার, লাইক ক্লাসিক্যাল মেকানিক্স। তো কনস্ট্যান্ট আমরা যদি এই জিনিসটা যদি বসাই, হ্যাঁ, এই জিনিসটা যদি আমরা এই ইকুয়েশনে যদি বসাই, তখন আমরা কনস্ট্যান্ট ইকুয়াল টু এম নট সি স্কোয়ার পাবো। তো বসালে কেমন আসে সেটা এখানে আমি উল্লেখ করছি, ওইটার মানে জাস্ট টি স্টারের মানে আমরা এই জিনিসটা বসালাম আর এটা কাজ করলাম, হ্যাঁ,
আর বাকি কাজগুলো এটা ঠিক রাখলাম, এটা রাখলাম, এটাকে হাফ উপরে দিলাম আর প্লাস কনস্ট্যান্ট, কারণ ভিতরে এগুলো গুণ দিয়ে দেবো এবং কাজ করে আমরা কনস্ট্যান্ট ইকুয়াল টু এম নট সি স্কোয়ার পাবো। তাহলে সেই জিনিসটা আমরা মূলত পেলাম আর কি, ঠিক আছে। কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের মান বসে দেবো, দ্যাট মিনস আমাদের যে কাইনেটিক এনার্জি রিলেটিভিস্টিক ফাংশন সেটা আমরা পেয়ে গেলাম। সো আমরা তাহলে ল্যাগ্রাঞ্জিয়ানের যে রিলেটিভিস্টিক ফাংশন সেটা কিন্তু বের করে ফেলতে পারবো, এম নট সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার রুট গামা মাইনাস বি। তো এটাকে আমি যদি এম নট সি স্কোয়ার কমন নিই, 1 মাইনাস রুট গামা মাইনাস বি থাকবে। এটা হচ্ছে আমাদের কি ল্যাগ্রেঞ্জিয়ানের ফাংশন, রিলেটিভিস্টিক ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন। এখন আমাদের দরকার কি? আমাদের দরকার ছিল যে আমাদের একটা এল বের করবো, সে এল কিউ ডটের সাপেক্ষে কী নেবো, সে এল নিব, যেটা আমাদের এখানে আমরা খুঁজতেছিলাম, ঠিক আছে। যেটা আমরা এখানে খুঁজতেছিলাম সেই জিনিসটা আমরা এখানে আবার আমরা ডেল টি নিব, ডেল কিউ ডটের সাপেক্ষে পি পাওয়ার কথা, ঠিক আছে। এই দুইটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করার ট্রাই করবো। তাহলে আমি যদি ডেল এল সাপেক্ষে এবং ডেল টি দুটোটা যদি আমি কিউ ডটের সাপেক্ষে কিনি, দেখা যাবে যে দুটোটা কিন্তু সেম হচ্ছে, ঠিক আছে। তুমি করে দেখতে পারো, দেখবে যে দুটোটাই সেম। তাহলে এটা পেলাম। আর আমি যদি কিউ এর সাপেক্ষে নিই, ডেল এল বাই ডেল কিউ এর সাপেক্ষে যদি নিই, মানে এখানে এল যেটা আছে ওইটার সাপেক্ষে কিউ এর সাপেক্ষে যদি নিই, আর বোঝা যাচ্ছে আর কি থাকবে, জাস্ট বি থাকবে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন একবার আমরা কিউ ডটের সাপেক্ষে করবো, একবার আমরা কিউ এর সাপেক্ষে করবো, তখন আমরা এই জিনিসটা পাবো, ঠিক আছে। তাহলে আমরা আমাদের একটা অংশ পেয়ে গেলাম ল্যাগ্রাঞ্জিয়ানের। এবং ল্যাগ্রাঞ্জিয়ানের আমাদের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে কি, ল্যাগ্রাঞ্জিয়ান আরেকটা পার্ট হচ্ছে ডিপি বাই ডিটি, এইটুকু বের করতে হবে। ডিপি বাই ডিটি বলতেছে কি মাইনাস ভি বাই কিউ আর। আচ্ছা, তো আমরা এখানে প্রুভ করে ফেললাম কি, ডেল এল বাই ডেল কিউ ইকুয়ালস টু কত হবে, মাইনাস ভি বাই কিউ আর। দ্যাট মিনস আমি এখানে বলছিল না যে ডিপি ইকুয়াল টু মাইনাস এল ডে কিউ, তারপর ডেল বি ডেল কিউ। সো এই জিনিসটা যখন পেলাম, এই জিনিসটা দুটোটা ইকুয়াল টু যদি হয়, তখন আমার এটাও কিন্তু ইকুয়াল টু হবে। দ্যাট মিনস আমি এটা ইকুয়াল টু এটা বলতে পারবো। তাইলে আমরা এখানে ক্ষেত্রে এই কী করবো, আমরা ওই জাস্ট ওইটার মান বসানোর জন্য আমরা তো এটুক তো পেয়ে গেছি যে ডেল বি বাই ডেল ই। সো আমরা এটুক পেয়ে গেলাম এবং এটুকু বলে ফেললাম কি এটার সমান হবে। তো এটার সমান হলে এটা আসলে কতটুকু হবে, তাহলে আমি পি এক্সের যদি এম এক্স যদি বসাই, তাহলে এম এর জন্য আমরা কি বলতে পারি, এম নট রুট ওভার 1 বি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এক্স ডট সেটা বসালাম। আর আমরা এখানে কিউবের জন্য কি বসাবো, এক্স বসাবো। হ্যাঁ, কিউব এক্সের জন্য এখানে আমরা চাইলে এক্স বসাইতে পারি। এক্স বসালে আমরা কি পাচ্ছি, আমরা একটা ইকুয়েশন পাচ্ছি। এভাবে করে আমরা পি এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে এবং জেড এর সাপেক্ষে যদি নিই, আমরা ইকুয়েশন 10 পাবো। সেই 9, 10 এই হচ্ছে আমাদের কি, এই যে ল্যাগ্রেঞ্জিয়ানের যে ইকুয়েশনগুলো দরকার ওইগুলাই, ঠিক আছে। ধন্যবাদ।